মেয়েকে খুনের অপরাধে বাবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চন্দননগর মহকুমা আদালত। হরিপাল থানার অন্তর্গত গোসা গ্রামের গৃহবধূ রেজিনা বেগম 2013 সালের 10ই নভেম্বর হরিপাল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার স্বামী শেখ কামাল হোসেন ওই দিন ভোর রাতে তার কাছ থেকে তার 5 মাসের শিশুকন্যাকে জোর করে কেড়ে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। সকাল হতেই রেজিনা বিষয়টি সকলকে জানান। ঘটনা শোনার পরেই এলাকাবাসী খোঁজ শুরু করেন। খুঁজতে খুঁজতে এলাকার মানুষ দেখতে পান হরিপাল থানার কৌশিক নদীর বাঁধের উপর রাস্তায় গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে ওই 5 মাসের শিশুকন্যা। এরপর খবর দেওয়া হয় থানায়। হরিপাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুকন্যার দেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই দিনই রেজিনা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই রেজিনার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। আমি একদম দিন দরিদ্র মানুষ, আর মাটা খাটলে পরে খেতে পাই। প্রথম যেদিন ঘটনাটা ঘটে সেদিন পুলিশ অফিসার গিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে আপনার কতটা জমি জায়গা আছে, কি চাকরি করেন, কত টাকার মালিক আপনি, যেমন টাকা দেবেন সেরকম ভাবে আমি কেস সাজাবো। আমি বলেছিলাম আমি কিছু দিতে পারবো না, যার জন্য কোনো কেসটা কোনো রকম ভাবে তদন্ত করে দেখলো না, ইচ্ছা মতো চার্জশিট করে এখানে পাঠিয়ে দিল। যাক 21টা সাক্ষী করলো, 21টা সাক্ষীর মধ্যে সবই হয়ে গেল। তাহলে আজ হচ্ছে 11 বছর 4 মাস 19 দিন। 19 দিন পর আজকে ঘটনা হচ্ছে ওনার যাবজ্জীবন। এটা কি বিচারটা আমি সুস্থ ঠিক পেলুম? এটা একদম মন গড়া বিচার হলো। কোনো এক দিক থেকে আমি কথাটা জানতে পারছি যে সে আর বলে খায়নি, আর বলবো না, খুবই খারাপ লাগবে। আপনাদের তো হাইকোর্ট যাওয়ার জায়গা আছে, যাবো যদি টাকা জোগাড় করতে পারি যাবো। বাচ্চা কি করে মারা গেল সেটা কোর্ট বলবে, তো কোর্ট বলতে পারছে না। তো 21টা সাক্ষী যে করলো, সাক্ষীটা আমার ছেলেও তো প্রশ্ন করলো যে আমি যে আমার মেয়েকে মেরেছি এর প্রমাণটা আপনি দিতে পারবেন? তাহলে সাহেব উত্তর দিল না কেন? সাহেব মাথা হেড করে দিল কেন? তার কাগজটা দিতে হবে যে হ্যাঁ তুই অযথা ভাবে বলছে প্রমাণ হয়ে গেছে। একদম মিথ্যে, এমনি দিয়েছে, মানে কিছুই প্রমাণ আমি যতটুকু জানি কিছুই প্রমাণ হয়। এই ঘটনায় চন্দননগর মহকুমা আদালতে চলছিল বিচার প্রক্রিয়া। বৃহস্পতিবার চন্দননগর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক জগৎজ্যোতি ভট্টাচার্য 302 ধারায় কামালকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। ঘটনাটা হচ্ছে হরিপাল PS 226/13 সালের একটা ঘটনা। 10/11/2013-তে একটি খবর পাওয়া যায় যে একজন বাবা তার 5 মাসের মেয়েকে গলায় ব্লেড চালিয়ে হত্যা করেন। পরবর্তীকালে তার মা কমপ্লেন করে। সেই কেসের ট্রায়াল চলছিল আমাদের ফাস্ট ট্র্যাক কোর্টে। ফাস্ট ট্র্যাক কোর্ট আজকে সেই কেসের সাজা ঘোষণা করেছেন। সাজা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছর সশ্রম কারাদণ্ড। খুনটা করেছিল তার কারণটা আমাদের সাক্ষীতে যেটা এসছে যে এক তো তার মেয়ে হয়েছিল বলে, মাত্র 5 মাস বয়স ছিল যখন মেয়েটিকে তার বাবা মারে, এবং মানে মেয়েটি তার নয় এটা একটা সন্দেহ ছিল যে আমার মেয়ে নয়, এই কারণেই তাকে গলায় ব্লেড চালিয়ে হত্যা মারা হয়েছিল। তার বাড়ি থেকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে গিয়ে একটি নির্জন নদীর তীরে মেরে সেখানেই তাকে ফেলে দেওয়া হয়েছিল, এবং পুলিশ ওখান থেকেই তার ডেড বডি উদ্ধার করে। এত বছর সময় লাগলো, মাঝখানে কোভিড ছিল। ওনার শারীরিক কন্ডিশনের জন্য বারবার উনি প্রেয়ার করেছেন। সেই প্রেয়ারের ভিত্তিতে বারবার করে ডাক্তারের বোর্ড বসেছে, তারপরে তার রিপোর্ট এসেছে, তারপরে উনি ফিট কি ফিট না সেটাকে অ্যাসিওর করে তবে এভিডেন্সটা আমাকে করতে হয়েছে। অভিযোগকারী ওর মা, বাচ্চাটির মা। হ্যাঁ, টোটাল এটা পুরো কাস্টাডি ট্রায়াল হয়েছে। দেখুন, বউয়ের প্রতি সন্দেহ করতে এই কথা তো এইভাবে আপনাকে বলতে পারবো না, কারণ এভিডেন্সে তা তো আমার আসেনি, কিন্তু মেয়েটি আমার নয় এটা ওনার ধারণা ছিল। কাস্টাডি, জেল কাস্টাডি। 302, অনলি 302 যাবজ্জীবন আর ফাঁসি। 302 তো দুটোই সাজা আছে, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। যেহেতু রেয়ারেস্ট অফ রেয়ার কেসের মধ্যে সাহেব মনে করেননি কোর্ট, সেই জন্য যাবজ্জীবন দিয়েছেন। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।